হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্রেস সলিউশন। আপনারা দেখতেছেন এক্সপ্রেস সলিউশন আর আমি আপনাদের সাথে আছি আবু বকর সিদ্দিক। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে, বাংলাদেশের টপ 6 ফোন, 15,000 টাকার মধ্যে টপ 6টি ফোন কী কী, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। তো চলুন, আমরা যে 6টা ফোন সিলেক্ট করছি সেই 6টা ফোনের মধ্যে কিছু কিছু মেইন পয়েন্ট বা কিছু কিছু টপিক আমরা রাখছি। যেমন এই ফোনগুলোতে অবশ্যই 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকতে হবে, স্টোরেজ লাগবে 64 GB এবং আমাদের র্যাম লাগবে 4 GB এবং ব্যাটারি লাগবে 5000 mAh ব্যাটারি। এই ফোনগুলোকে আমরা চুজ করছি, এইভাবে আমরা 6টি ফোন সিলেক্ট করছি। তার মধ্যে 6 নম্বরে যে ফোনটার কথা না বললে নয়, ইনফিনিক্স হট 10 পে। ইনফিনিক্স হট 10 পে ফোনটি অনেক অসাম ছিল, নতুন লুকে বাংলাদেশে রিলিজ হয়েছে এবং আপনারা দেখতে পারেন ফোনের ডিসপ্লের মাপ ছিল অনেক বড় এবং অনেক সুন্দর। তো আমরা সর্বপ্রথম ডিসপ্লের কথা বলি, ডিসপ্লের কথা না বললে নয়, ডিসপ্লে ছিল 6.82 IPS LCD HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে ছিল। 2 নম্বরের কথা যেটা বলি আমরা, প্রসেসর এখানে ছিল মোটামুটি ভালো প্রসেসর, মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর ছিল। মোটামুটি গেমিং যারা করে, ফ্রি ফায়ার বা পাবজি এই ধরনের গেমিং যারা করে তাদের জন্য মোটামুটি ভালো, খুব একটা ভালো লেভেল বলা যাবে না, মোটামুটি ভালো বলতে পারি আমরা। মেইন ক্যামেরা ছিল 13 MP ক্যামেরা ছিল, মোটামুটি ভালো, এবং ফ্রন্ট ক্যামেরা ছিল 8 MP ক্যামেরা। র্যামের কথা যদি বলি, র্যাম ছিল 4 GB এবং আপনার স্টোরেজ ছিল 64 GB এবং ব্যাটারি 6000 mAh ব্যাটারি। বাংলাদেশ প্রাইসে ছিল 10,690 টাকার মতো। যেহেতু 10,690 টাকা আমরা পাচ্ছি 4 GB র্যাম এবং 64 GB স্টোরেজ এবং পাশাপাশি ডিসপ্লে পাচ্ছি 6.82 ডিসপ্লে HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছি, এই জন্য আমরা এই ফোনটাকে অবশ্যই ভালো বলবো। যাদের বাজেট 10,000 আশেপাশে তারা অবশ্যই এই ফোনটি চুজ করতে পারেন। 5 নম্বরে আমরা রাখছি টেকনো স্পার্ক 7। টেকনো স্পার্ক 7 ফোনটি অনেক ভালো ছিল দেখতে, লুকিং অনেক। এখানে আমরা কি কি পাচ্ছি, ডিসপ্লের মাপ আমরা পাচ্ছি 6.5 ইঞ্চি ডিসপ্লে, IPS LCD HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছি। পাশাপাশি আমরা প্রসেসর পাচ্ছি মিডিয়াটেক হেলিও G70। প্রসেসরটা মোটামুটি ভালো, গেমিং যারা করে এবং এই বাজেটের মধ্যে খারাপ বলা যাবে না, অবশ্যই বর্তমান সময়ে ভালো প্রসেসর। মেইন ক্যামেরা পাচ্ছি এখানে আমরা 16 মেগাপিক্সেল। অবশ্যই ক্যামেরা একটু ভালো আছে, খারাপ বলা যাবে না, তবে যারা একটু নর্মাল ইউজার তাদের জন্য মনে হয় মোটামুটি ভালোই হবে। ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি আমরা 8 MP এবং র্যাম পাচ্ছি আমরা 4 GB, স্টোরেজ পাচ্ছি 64 GB। এটার ব্যাটারি ছিল 6000 mAh ব্যাটারি, খারাপ না, এবং 10 ওয়াট ফাস্ট চার্জার পাচ্ছি আমরা, এবং এটার প্রাইস ছিল 11,990 টাকা। যেহেতু এই ফোনটিতে আমরা ব্যাটারি পাচ্ছি 6000 এবং এইটার জন্য আমাদের 10 ওয়াট চার্জার ইউজ করা হয়েছে। এবং যাদের বাজেট আশেপাশে 12,000 আশেপাশে তারা চুজ করতে পারেন, যেহেতু 11,990 টাকার মধ্যে ফোনটি। তো যাদের এই ধরনের বাজেট আশেপাশে তারা অবশ্যই ফোনটি চুজ করতে পারেন, টেকনো স্পার্ক 7। সব কিছু ওকে। তো আমরা 4 নম্বরের কথা যেটা বলছিলাম, 4 নম্বরের কথা বলছিলাম যে স্যামসাং A12, স্যামসাং A12 ফোনটির বাংলাদেশের নতুন রিলিজ হয়েছে, মোটামুটি ভালো পারফর্ম। ফোনটির লুক ছিল অসাম। যারা আসলে স্যামসাং ভক্ত আছে তাদের জন্য অনেক ভালো হবে, কেননা অনেকে আছে যে স্যামসাং ছাড়া কোনো ফোনই কেনে না, অবশ্যই তাদের জন্য ফোনটি ভালো হবে। তো এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি, আমরা ডিসপ্লে পাচ্ছি 6.5 PLS IPS HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছি। আসলে স্যামসাংয়ের ফোনে IPS ডিসপ্লে আশা করা যায় না, কেননা আমরা সবসময় স্যামসাংয়ে ভাবি যে এখানে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেক হলো P35 প্রসেসর দেওয়া হয়েছে, মোটামুটি ভালো প্রসেসর। নর্মাল ইউজার যদি হয় সেক্ষেত্রে ভালো, তবে আমার মনে হয় গেমিংয়ের জন্য খুব একটা ভালো হবে না। আমরা ক্যামেরা পাচ্ছি, মেইন ক্যামেরা পাচ্ছি আমরা 48 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি আমরা 8 মেগাপিক্সেল। আসলে ক্যামেরা ভালোই ছিল। র্যাম আমরা পাচ্ছি 4 GB এবং স্টোরেজ পাচ্ছি 64 GB এবং ব্যাটারি পাচ্ছি আমরা 5000। এখানে আমরা 15 ওয়াট ফাস্ট চার্জিং পাচ্ছি এবং বাংলাদেশের প্রাইস রেট আছে 14,999 টাকা। আসলে যদি আমরা 14,999 টাকার কথা বলি তাহলে অবশ্যই অন্য ফোনগুলো এর থেকে ভালো কিছু দিয়েছে স্যামসাংয়ের থেকে, কিন্তু আসলে যারা এখন তো স্যামসাং ফোন কিনতে চায় তাদের জন্য অবশ্যই অনেক ভালো হবে। তো আপনারা অবশ্যই এই ফোনটি লিস্টে রাখতে পারেন। তারপর আমরা 3 নম্বরের কথা বলি। 3 নম্বরে আমরা রাখছি পোকো M2 রিলোডেড। আসলে এই ফোনটি পোকো M2 নামে আগে রিলিজ হয়েছিল, এখন নামটি জাস্ট চেঞ্জ করে ফোনটি ভার্সনটা চেঞ্জ করে নতুন করে আবার আপডেট দেওয়া হয়েছে। তো এই ফোনে আমরা কী কী পাচ্ছি, এই ফোনে আমরা পাচ্ছি 6.53 ইঞ্চি IPS LCD প্লাস HD প্লাস রেজলিউশনে আমরা ডিসপ্লে পাচ্ছি এবং এইখানে আমরা প্রসেসর পাচ্ছি মিডিয়াটেক হলো G80 প্রসেসর। যারা নর্মাল ইউজার এবং গেমিংয়ের জন্য ভালো ফোন খুঁজতেছেন, আসলে আমার মনে হয় 15,000 টাকার মধ্যে গেমিংয়ের জন্য মোটামুটি একটু হলেও ফোনটি আমরা ভালো বলবো। এবং ক্যামেরার কথা বলি, ক্যামেরার কথা না বললে নয়, যেটা মেইন ক্যামেরা 13 MP। অবশ্যই যেহেতু পোকোর দিকে তাকাই, ফ্রন্ট ক্যামেরা আমরা পাচ্ছি 8 এবং র্যাম পাচ্ছি 4 GB এবং স্টোরেজ পাচ্ছি 64 GB এবং ব্যাটারি পাচ্ছি আমরা 5000 mAh ব্যাটারি এবং চার্জার পাচ্ছি আমরা 18 ওয়াট ফাস্ট চার্জিং। যেহেতু আমাদের স্যামসাংয়ে ছিল আপনার 15 ওয়াট এবং এইখানে আমরা 18 ওয়াট চার্জার পাচ্ছি। যেহেতু আমাদের 5000 ব্যাটারিতে 18 ওয়াট, অবশ্যই চার্জ হতে একটু খুব তাড়াতাড়ি চার্জ হবে এবং আমরা প্রাইস পাচ্ছি 14,990 টাকার মধ্যে। তো অবশ্যই ফোনটিকে ভালো বলবো, যেহেতু
পোকো M2 রিলেটেড ফোনটি খারাপ না, এর আগে এটা ছিল যারা ব্যবহার করছে। আর বিশেষ করে এই ফোনটি যারা ক্যামেরার দিকে থাকে, অনেকে আমরা 4 কোনা ক্যামেরা ব্যবহার করতে চাই না, যেটা ট্যাবলেট সিস্টেম আমরা বলি, আইফোন সিস্টেম। আসলে আমরা অনেকে এই ক্যামেরাটা ইউজ করতে চাই না, অনেকে আমরা লম্বা ক্যামেরা খুঁজি। আসলে তাদের জন্য এই ফোনটা আমি অবশ্যই এগিয়ে রাখবো, কেননা এটার ক্যামেরা আমাদের লম্বা। অবশ্যই তারা এই ফোনটা সিলেক্ট করতে পারেন, তবে মোটামুটি ভালো। 2 নম্বরের কথা বলি, 2 নম্বর আর 1 নম্বর নিয়ে কনফিউশন। আসলে আমরা কোনটিকে আগে রাখবো, ইনফিনিক্স হট 10s নাকি রিয়েলমি C25s, আসলে কোনটিকে আগে রাখবো? তো আমরা 2 নম্বরে রাখছি ইনফিনিক্স হট 10s। তো ইনফিনিক্স হট 10s আমরা কী পাচ্ছি সেই বিষয়টা আগে জেনে নিই। ডিসপ্লে আমরা পাচ্ছি 6.82 IPS LCD HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছি। অবশ্যই ডিসপ্লেটা খারাপ না, বিশেষ করে যারা বড় ডিসপ্লের ফোন খোঁজেন এবং নর্মাল ইউজার প্লাস গেমিং, তাদের জন্য অনেক বেটার পারফর্ম হবে। যদি প্রসেসরের কথা বলি, প্রসেসর আমরা পাচ্ছি মিডিয়াটেক হিলিও G85, মোটামুটি গেমিং প্রসেসর, অবশ্যই এটা ভালো বলতে হবে এই বাজেটের মধ্যে। তো আমরা যদি আমরা ক্যামেরার দিকে তাকাই, ক্যামেরাও ভালো পাচ্ছি, মোটামুটি 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি আমরা 8 মেগাপিক্সেল, এবং এইখানে আমরা র্যাম পাচ্ছি 6GB এবং স্টোরেজ পাচ্ছি আমরা 128GB, এবং আমরা চার্জার পাচ্ছি 10 ওয়াট ফাস্ট চার্জিং, এবং বাংলাদেশি প্রাইস এটা হচ্ছে 14,990 টাকা। হ্যাঁ, এখানে একটা কথা না বললে নয়, আসলে এই ফোনটা এত ফিগারেশন আর ভালো, কিন্তু এটাকে আমরা অবশ্যই 1 নম্বর রাখতে চাইছিলাম, কিন্তু আসলে এখানে সব দিক দিয়ে ভালো মনে হলো আমার মনে হয়, যেহেতু এখানে স্টোরেজটা বেশি দেওয়া হয়েছে অন্যান্য ফোনের থেকে। কিন্তু এখানে তারা একটা সবচেয়ে দিক খারাপ করছে, ব্যাটারি যেখানে 6000 দেওয়া আছে সেখানে এখানে তারা চার্জার দিচ্ছে 10 ওয়াট। আসলে 6000 ব্যাটারিতে 10 ওয়াট চার্জার, এটা ভাবা যায় না বর্তমান সময়ে, কেননা এখন সর্বনিম্ন যে কোনো ফোনের 4GB র্যাম যেহেতু ভাবা যায়, সেহেতু আমার মনে হয় যে একটা ভালো ফোনের মধ্যে 6000 ব্যাটারির জন্য 15 ওয়াট সর্বনিম্ন চার্জার আমরা আশা করতে পারি। এই জন্য আমার মনে হয় এটা একটু নর্মাল করছে চার্জার দিকতে, এই জন্য আমি এটাকে 2 নম্বরে রাখছি। 1 নম্বরের কথা বলি, 1 নম্বরে আমরা রাখছি রিয়েলমি C25s। এই ফোনটা অবশ্যই ভালো, সব দিক থেকে মোটামুটি ভালো। নর্মাল ইউজারে যদি আপনি ইউজার রিভিউ দেখেন তো অবশ্যই এটা ভালো বলবেন, কেননা এই ফোনে আমরা ডিসপ্লে পাচ্ছি 6.5 ইঞ্চি IPS HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছি, এবং আমরা প্রসেসর পাচ্ছি মিডিয়াটেক হিলিও G85। যদি গেমিং আমরা করি অথবা নর্মাল ইউজার ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলোর জন্য অবশ্যই ভালো বলবো আমরা। মেইন ক্যামেরা পাচ্ছি 48 মেগাপিক্সেল ক্যামেরা, অবশ্যই এটা ভালো ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি 8MP ক্যামেরা, এবং র্যাম পাচ্ছি 4GB, এবং স্টোরেজ পাচ্ছি আমরা 128GB এবং অথবা 64GB। আসলে যদি আমরা ইন্ডিয়ানসের কথা বলি, অবশ্যই ওইখানে আমরা 128GB স্টোরেজ পাচ্ছি, কিন্তু এখানে স্টোরেজটা আমাদের একটু বাড়াই নিতে হলে একটু রেট বেশি পড়তেছে। কিন্তু অবশ্যই যেহেতু আমাদের এখানে আদার সাইড সুবিধা দেওয়া হয়েছে, যেমন চার্জারটা বেশি দেওয়া হয়েছে, এই জন্য হয়তো 6000 পাচ্ছি, ওইখানেও 6000 পাইছিলাম, এবং এইখানে আমরা চার্জার পাচ্ছি 18 ওয়াট ফাস্ট চার্জার। হ্যাঁ, আমার মনে হয় এইখানে যেহেতু 18 ওয়াট ফাস্ট চার্জার ইউজ করছে, অবশ্যই এটা ভালো ইনফিনিক্স হট 10s থেকে চার্জারের অ্যাডাপ্টারের কথা বললে, কেননা ওইখানে আমরা 6000 ব্যাটারি পাচ্ছি, কিন্তু আমরা চার্জার পাচ্ছি 10 ওয়াট, আর এখানে আমরা 6000 ব্যাটারি পাচ্ছি কিন্তু 18 ওয়াট চার্জার পাচ্ছি। বর্তমান সময়ে কেউ 3 ঘন্টা ফোনের চার্জে লাগাই রাখতে চায় না, এবং এটার প্রাইস 14,490 টাকার মধ্যে। তো অবশ্যই আমরা যারা যদি নিতে চাই এই প্রাইসের মধ্যে, রিয়েলমি C25sটাকে আমি অবশ্যই এগিয়ে রাখছি। 5s দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, কেননা দুটো ফোনই ভালো। তবে যদি আপনি স্টোরেজের দিকে তাকান, অবশ্যই ইনফিনিক্স হট 10s এর দিকে তাকাতে পারেন, এবং যদি আপনি বলেন যে না আমার স্টোরেজ একটু কম হলে হবে, কিন্তু আমাদের তাড়াতাড়ি চার্জের দরকার, চার্জিং ব্যাকআপ দরকার, তাহলে আপনি অবশ্যই রিয়েলমি সিলেক্ট করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন, এখন আপনি যে কোনো ফোনটাই সিলেক্ট করতে পারেন 15,000 আশেপাশে। এই ফোনগুলো আমার মনে হয়েছে অনেক ভালো, বর্তমান সময়ে বেটার পারফর্ম করবে। তো আপনি তার ফোনের জন্য বিভিন্নভাবে রিভিউটা দেখে নিতে পারেন, এবং তারপর আপনি সিলেক্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে